মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ গ্রেফতার থাকা 4 জনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আগামী 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে উপস্থিত হেফাজত নেতারা বলেছেন, ওই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজত। হেফাজত নেতারা বলছেন, ওই দিন রাতে সেখান থেকে তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করলে অনেক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় 50 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে হেফাজত। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোন অ্যারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম, শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল, সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। ট্রাইব্যুনালের আদেশ নিয়ে কথা বলেন হেফাজত নেতা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পর্যায়ক্রমে ওই মামলায় আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানাবেন তারা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।